আসসালামু আলাইকুম। স্পেলেজি ৩০ দিনে ইংরেজি বানান শিক্ষা কোর্সে আপনাকে স্বাগতম। আজ আমাদের দ্বিতীয় দিন। আমরা এই কোর্সে ৩০ দিনে একেবারে বেসিক থেকে প্রো পর্যন্ত যারা একেবারে কিছুই পারেন না ইংরেজি রিডিং পড়তে, বাচ্চা হতে পারেন, বড় হতে পারেন, একেবারে কিছুই পারেন না পড়তে। ইনশাআল্লাহ আমাদের এই কোর্স এবং বইয়ের মাধ্যমে আপনি একেবারে বেসিক থেকে প্রো হতে পারবেন ৩০ দিনের মধ্যে। আমরা ৩০ দিনে আ একেবারে ধাপে, ধাপে শুরু থেকে একেবারে প্রো পর্যন্ত আমরা পাঠ দান করাই এবং শেষে একটা করে অনুশীলনী দিয়ে দেই। তো আমাদের ১ম ক্লাসে আমরা ডে 1 শেষ করেছিলাম। ডে 1 এ আমরা মেইনলি আলোচনা করেছিলাম ইংলিশ অ্যালফাবেটস নিয়ে। সো আজকে হচ্ছে আমাদের ডে 2। ডে 2 তে আমরা আলোচনা করব আজকে ভাওয়াল এর বিস্তারিত উচ্চারণ। আমরা ১ম ক্লাসে বলেছি ইংরেজি এমন কোন শব্দ নাই ইংরেজিতে যে শব্দটাতে ভাওয়াল নেই। অর্থাৎ ভাওয়াল বা স্বর উচ্চারণ ব্যতীত কোনো শব্দ ইংরেজিতে হতে পারে না। সেজন্য ভাওয়েল গুলার সাউন্ড ভালোভাবে অবজার্ভ করা, ভালোভাবে শেখা অনেক 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 বেশি জরুরি। সো আমরা জানি ভাওয়েল হচ্ছে ৫টি এ, ই, আই, ও, ইউ। এখন ইংরেজি একটা বর্ণ এ, এই এরই উচ্চারণ আছে অলমোস্ট ৪টা। এ ৪ ভাবে উচ্চারণ হয়। আমাদের যারা ইংরেজি পড়তে পারেন না তাদের সমস্যা হচ্ছে এই জায়গায়। ইংরেজি এর উচ্চারণ কখন অ হবে, কখন আ হবে, কখন এ হবে, কখন এই হবে। এই যে ঝামেলা, এই ৪টা যে কোন জায়গায় কি হবে, এই জায়গায় মানুষ জগা খিচুড়ি পাকিয়ে ফেলে বা কনফিউশনে পড়ে যায়, যার কারণে মূলত ইংরেজি রিডিং পড়তে পারে না। সো এই কোন জায়গায় কোন উচ্চারণটা হবে ইংরেজি বর্ণের, বিশেষ করে ভাওয়েল গুলোর এ, ই, আই, ও, ইউ এই ৫টা বর্ণের, সেটা শেখার জন্য ২টা ধাপ আছে। একটা হচ্ছে এমন কিছু শব্দ আছে, স্লাইট ওয়ার্ডস বলা হয় এগুলাকে। এই শব্দগুলোকে মুখস্থ করে ফেলতে হবে। মানে বারবার পড়ে, পড়ে এগুলা মেমোরির মধ্যে সেভ করে রাখতে হবে যে এগুলোর উচ্চারণ এভাবেই হয়। দ্বিতীয় হচ্ছে এক্সট্রা কিছু রুলও আছে যে হ্যাঁ, এই বর্ণের পর এই বর্ণ হলে এভাবেই পড়তে হবে। সো আমরা প্রথমত আমরা স্লাইট ওয়ার্ড গুলো মানে যে শব্দগুলো আ কোন নিয়ম মানে না, নিয়ম ব্যতীতই উচ্চারণ হয়ে থাকে। যেমন এখানে লেখা আছে বি এ ডাবল এল বল, সি এ ডাবল এল কল। আমরা এই শব্দগুলোকে বারবার আ আওয়াজ করে উচ্চ স্বরে বানান করে, করে পড়বো এবং একটা সময় দেখবো যে আমরা ইনশাআল্লাহ আমরা রিডিং পড়তে পারতেছি। সো আমরা আজকে শিখবো ভাওয়েলের বিস্তারিত উচ্চারণ। ভাওয়েলের ১ম বর্ণটি হচ্ছে এ, এর উচ্চারণ হচ্ছে ৪ টি। আ মেইনলি উচ্চারণ ৪ টি। সো এ এর ১ম উচ্চারণ হয় অ। সামটাইমস এ এর উচ্চারণ অ হয়ে থাকে। আমরা একটু দেখি যে এর উচ্চারণ কখন অ হয়ে থাকে। আমরা এখানে ৫ টা উদাহরণ দিয়েছি এর উচ্চারণ কখন অ হয়। আপনারা চাইলে এখানে একটা পরোক্ষ রুল ধরে নিতে পারেন যে ডাবল এল এর আগে এ হলে এর উচ্চারণ অ হয়। বাট এটা আসলে প্রশিক্ষিত বা একেবারে নিয়ম করা রুল না। এটা অলিখিত একটা নিয়ম যে হ্যাঁ, ডাবল এল এর আগে এ থাকলে এর উচ্চারণ অ হয়। বাট আমরা বলেছি এগুলা স্লাইট ওয়ার্ডস, এগুলাকে মুখস্থ করে ফেলতে হবে, মুখস্থের মতো করে করতে হবে। মুখস্থ বলতে এখানে বলতে চাচ্ছি না যে আপনাকে একবারে চোখ বন্ধ করে ঠোঁটস্থ করতে হবে, বরঞ্চ আপনি এই শব্দগুলো কয়েকবার পড়বেন। আর কয়েকবার পড়ার ফলেই আপনার ব্রেইনে এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। এখানে আপনাকে অনেক বেশি চাপ দিতে হবে না। সো কাইন্ডলি আমার সাথে একটু পড়ার চেষ্টা করবেন। বি এ ডাবল এল বল, সি এ ডাবল এল খল, এ ডাবল এল অল, এফ এ ডাবল এল ফল, টি এ ডাবল এল টল। এই শব্দগুলোকে বারবার পড়ার চেষ্টা করবেন, অ্যাটলিস্ট ৫ বার করে পড়বেন। যেমন বি এ ডাবল এল বল, বি এ ডাবল এল বল, বি এ ডাবল এল বল। সো এর উচ্চারণ সামটাইমস আ হয়ে থাকে। যেমন সি এ আর কার, সি এ আর কার, এফ এ আর ফার, বি এ আর বার, ডি এ আর কে ডার্ক, এফ এ আর কে ফি এ আর কে পার্ক। সো এর উচ্চারণ মাঝে মাঝে এ হয়ে থাকে। আমরা দেখি কখন এ হয়ে থাকে। বিএটি ব্যাট, এখানে এ হয়েছে। সিএটি ক্যাট, এফএটি ফ্যাট, এমএটি ম্যাট, এইচএটি হ্যাট। এন্ড সামটাইমস এর উচ্চারণ এই হয়ে থাকে। এটাকে একটা রুলে নেওয়া যায়, যখন কোন একটা শব্দ শেষ হয় ভাওয়াল দিয়ে এবং বা ই দিয়ে শেষ হয়, তার পূর্বে একটি কনসোনেন্ট এবং তার পূর্বে এ থাকে, তখন এই এর উচ্চারণ এই হবে। আই সে এগেইন, যখন কোন শব্দ শেষ হয় ই দিয়ে, তার পূর্বে একটা কনসোনেন্ট এবং তার পূর্বে এ থাকে, তখন সেই এ এর উচ্চারণ হবে এই। যেমন এফ এ সি ই ফেস, সি এ এস ই কেস, আর এ এস ই রেস, বি এ এস ই ভেস, এম এ কে ই মেক। সো আমরা এগুলোকে বারবার অ্যাটলিস্ট ৫ বার করে পড়বো। আমরা এখানে লিখে রেখেছিলাম প্রতিটি শব্দ উচ্চারণ ও বানান করে কমপক্ষে ১০ থেকে ১৫ বার করে পড়ার জন্য। আপনি অ্যাটলিস্ট ৫ বার পড়েন। ৫ বার পড়লে আপনার ব্রেইন এটা অটোমেটিক সেভ করে নিবে। সো ভাওয়ালের দ্বিতীয় বর্ণ হচ্ছে ই। ই মেইনলি ২টা ভাবে উচ্চারিত হয়। সো প্রথমত হচ্ছে
এর উচ্চারণ ই হয়ে থাকে, এ হয়ে থাকে, এবং এর উচ্চারণ ইও হয়। সো এর উচ্চারণ কখন কখন এ হয় আমরা যদি একটু দেখি, এল ইজি লেগ, ফি ইএন ফ্যান, টি ইএন ট্যান, ইজি ই এগ, এমিএন ম্যান, ভিইডি বেড, আরএডি রেড, ডব্লিউইটি ওয়েট। আবারও বলছি, শব্দগুলো আমি একবার করে পড়িয়ে দিচ্ছি, আপনারা অ্যাটলিস্ট 5 বার করে পড়বেন। এসইটি সেট, এনইটি নেট। মনে রাখতে হবে পড়াশোনা আসলে কোনো বিকল্প নাই। আপনি না পড়ে আপনি একটা জাদু মন্ত্র দিয়ে শিখে ফেলবেন রিডিং পড়া, এটা আসলে সম্ভব নয়। রিডিং শেখার জন্য আপনাকে বারবার শব্দটাকে আওড়াতে হবে এবং পড়তে হবে। সো এবার আসি কখন আমাদের এই এর উচ্চারণ ই হয়ে থাকে। আমরা একটু আগে দেখেছি এর উচ্চারণ এ হয়েছে এতক্ষণ, বাট এবার দেখবো আমরা এর উচ্চারণ কখন ই হয়ে থাকে। যেমন বিই, বি, এইচ ই, হি, এম ই, মি, ডাব্লিউ ই, উই, এস এইচ ই, সি। এখানে এর উচ্চারণ কি কি হচ্ছে? ই হচ্ছে। এগুলো আপনাকে বারবার পড়তে হবে। ই ভি ই এন ইভেন, ই কিউ ইউ এল ইকুয়াল, ইরেজ, ইগো, ইভিই ইভ। সো আমরা দেখলাম এখানে এর উচ্চারণ দুইটা হয়েছে নরমালি, একবার এ একবার ই। সো এগুলাকে 10 বার 15 বার অ্যাটলিস্ট 5 বার হলেও পড়া লাগবে। সো ভাওয়ালের তৃতীয় বর্ণ হচ্ছে আই। আই মেইনলি দুইভাবে উচ্চারিত হয়। প্রথমত আইর উচ্চারণ আই হয়ে থাকে, এবং সেকেন্ডলি সামটাইমস আইর উচ্চারণ ইও হয়ে থাকে। সো আমরা কয়েকটা উদাহরণ দেখি আইর উচ্চারণ কখন আই হয়। সো আইর উচ্চারণ আই হয় বিআইটিই বাইট, কেআইটিই কাইট, এফআইভিই ফাইভ, আরআইজিএসটি রাইট, এফআইজিএসটি ফাইট, এফআইএনই ফাইন, এমআইএনই মাইন, এলআইএনই লাইন, টিআইএমই টাইম, এলআইএফই লাইফ। সো আমরা দেখলাম আইর উচ্চারণ এখানে আই হয়েছে, বাট সামটাইমস আইর উচ্চারণ ই হয়ে থাকে। সো আইর উচ্চারণ কখন ই হয়? ভিআইজি বিগ, ডিআইজি ডিগ, ফিআইএন ফিন, পিআইজি ফিগ, আরআইএনজি রিং, এসআইটি সিট, এইচআইটি হিট, ভিআইটি বিট, কেআইডি কিড, টিআইপি টিপ। সো এগুলোকে আপনার কয়েকবার করে পড়তে হবে। আমাদের এই বর্ণেরও কয়েকবার অ্যাটলিস্ট 10-15 বার পড়বেন প্র্যাকটিসের জন্য। মনে রাখতে হবে, আইসি এগেইন, প্র্যাকটিস ছাড়া আপনি বানান শিখতে পারবেন না। কিংবা আপনি যদি আপনার ছোট সন্তানকে দিয়ে এই ক্লাসটা করাতে চান, তাকে আপনি নিজে ক্লাসটা দেখে তাকে আপনি এই আমার থেকে বইটা সংগ্রহ করে নেবেন। বইটা কিভাবে সংগ্রহ করবেন সেটার ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে। বইটা সংগ্রহ করে নিয়ে বই অনুযায়ী তাকে পড়াতে পারবেন। কিংবা আপনি যদি চান যে আপনার শিক্ষার্থীকে আপনি টিউশন করান, আপনার শিক্ষার্থী কোনোভাবেই ইংরেজি রিডিং করতে পারে না, তাহলে আপনি তাকে এই বইয়ের মাধ্যমে আপনি তাকে শেখাতে পারেন। আপনি ফার্স্টলি আমাদের এই ক্লাসটা করবেন, ক্লাস করে আপনি দেখবেন যে কিভাবে পড়াইতে হয়, দেন আপনি বই অনুযায়ী বই সংগ্রহ করে বই অনুযায়ী তাকে পড়াতে পারেন। সো ভাওয়াল এর 4 নম্বর বর্ণ হচ্ছে ও। ও মেইনলি 3 ভাবে উচ্চারিত হয়। ও মাঝে মাঝে ও উচ্চারণ করে, ও মাঝে মাঝে উ উচ্চারণ করে, ও মাঝে মাঝে আ উচ্চারণ করে। সো আমরা কয়েকটা উদাহরণ দিই। ও যখন ও উচ্চারণ করে, সো জি ও গো, এন ও নো, এস ও সো, আর ও ডাবল এল রোল, সি ও এল ডি কোল্ড, ও এল ডি ওল্ড, বি ও এল ডি বোল্ড, এইচ ও এল ডি হোল্ড, জি ও এল ডি গোল্ড, টি ও এল ডি টোল্ড। সো এগুলাতে কি উচ্চারণ হয়েছে? ও মেইনলি উচ্চারণ করেছে ও হিসাবে, বাট সামটাইমস ও উচ্চারণ করে ইউ বা উ উচ্চারণ হিসাবে। যেমন ডি ও ডু, এখানে কিন্তু ডি ও ডো হয়নি, ডি ও ডু হয়েছে, টি ও টু। সো এটা আসলে কোনো রুল নাই, এন ও নো হয় কিন্তু টি ও টো না হয় টু হয়। এটা আসলে ইউনিভার্সাল একটা নিয়ম, অলিখিত নিয়ম। ইংরেজি ভাষাটাই এমন, ইংরেজিতে কিছু কিছু বর্ণ আছে এগুলা নিয়ম মানে না। সো আপনাকে এগুলাকে কয়েকবার পড়ে পড়ে আপনার ব্রেনকে মুখস্থ করাইতে হবে, আপনার ব্রেনে সেভ করাইতে হবে। সো এইচ ও ডাব্লিউ হু, এম ও বিই মুভ, পি আর ও ভিই প্রুভ। সো সামটাইমস ও উচ্চারণ করে আ হিসাবে। দেখা যাক এল ও ভিই লাভ, এখানে কিন্তু এল ও ভিই লোভ বা লুভ হয়নি, এল ও ভিই লাভ হয়েছে। সি ও এম ই কাম, ডি ও এন ই ডান, এস ও এম ই সাম, এস ও এন ই সান। সো আমরা দেখলাম ও মেইনলি উচ্চারণ করেছে 3 ভাবে, ও, উ, আ। সো এই শব্দগুলো কয়েকবার পড়ে নেবেন। আমরা এখানে জাস্ট বেসিক কিছু শব্দ দিয়েছি প্র্যাকটিস করার জন্য। আমরা ইনশাআল্লাহ ধাপে ধাপে আরো অনেক উন্নত শব্দ ইউজ করব এবং পড়বো, আরো কঠিন শব্দ পড়বো। কিভাবে পড়তে হয় সেটা নিয়ম আমরা জানবো ইনশাআল্লাহ। সো আমাদের ভাওয়ালের সর্বশেষ বর্ণ হচ্ছে ইউ। ইউ মেইনলি উচ্চারণ হয় 3 ভাবে। ইউ উচ্চারণ হয় ইউ, উ বা আ। সো ইউ কখন কখন ইউ হয় আমরা দেখি। সো ইউ উচ্চারণ হয় ইউ, সি ইউ টি ই কিউট, এইচ ইউ জি ই হিউজ, ইউ এস ই ইউজ,
MULE মিউল, TUNE টিউন। সো ইউ এই শব্দগুলোর সাথে যখন আসে তখন উচ্চারণ হয় ইউ। বাট ইউ সামটাইমস উচ্চারণ করে, মানে রস্য উ। সো PUT ফুট, PUC FUSH ফুস, FULL ফুল, BULL বুল, FULL ফুল, and RULE রুল, RUDE রুট, BLUE ব্লু। এখানে সবগুলা শব্দে আমাদের ইউ উচ্চারণ হয়েছে উ হিসাবে, TRUE ট্রু, GLUE গ্লু। সো বাট ইউ সামটাইমস উচ্চারণ করে থাকে। দেখা যাক BUT বাট। এখানে প্রশ্ন আসতে পারে, উপরে আমরা দেখেছি PUT পুট, আর এখানে BUT বাট কেন হলো? এটা আসলে আমরা শুরুতে বলেছি যে ইংরেজির আসলে কিছু ইউনিভার্সাল নিয়ম আছে যেগুলো অলিখিত নিয়ম, হয়তো কখনো মানা হয় না, কোনো রুল নাই, বাট এগুলো এভাবে উচ্চারিত হয়ে আসছে, ইংরেজরা এভাবে উচ্চারণ করে আসছে। সো আমাদেরকে এভাবে পড়তে হবে। CUT কাট, HUT হাট, RUN রান, FUN ফান। সো এই শব্দগুলো কমপক্ষে 5 বার, এখানে বইতে লেখা আছে 10 থেকে 15 বার। আপনার বাচ্চা বা শিক্ষার্থী হলে অবশ্যই 10 থেকে 15 বা তার থেকে বেশি বার তাকে দিয়ে প্র্যাকটিস করাবেন, তাহলে তার ব্রেইনে এটা সেভ হয়ে থাকবে। সো আমরা আজকের ক্লাসের প্রথম অংশে শিখলাম ভাওয়ালগুলোর বিস্তারিত উচ্চারণ। আজকের ক্লাসে আমরা আরেকটু বোনাস হিসাবে আমরা কিছু মাখরাজ টাইপ কিছু কথাবার্তা বলবো। সো কিছু কনসোনেন্ট আছে যেগুলো উচ্চারণ করতে সামটাইমস আমরা কনফিউশনে পড়ে যাই, এজন্য আমরা একটু বোনাস হিসাবে আমরা অ্যাড করছি এখানে। সো বি, মেইনলি উচ্চারণ হয় কোন জায়গা থেকে? দুই ঠোঁট মিলিয়ে। আপনি যদি দুই ঠোঁট মিলেন, দেখেন বল, আপনার দুই ঠোঁট মিলে যাবে আপনি যদি লক্ষ্য করেন। অ্যান্ড ভি, এই জায়গাটা মাথায় রাখতে হবে, বি এন্ড ভি দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। বি জাস্ট ঠোঁট মিলালে হবে, আর ভি ঠোঁট মিলালে হবে না, দাঁত, উপরের দাঁত নিচের ঠোঁট মিলিয়ে করতে হবে। আপনি যদি একটু প্র্যাকটিস করে থাকেন, ভি উপরের দাঁত নিচের ঠোঁট। অনেকে জায়গায় কনফিউশনে পড়ে, দুইটাকে বি বলে, দুইটা বি না, প্রথমটা বি, পরটা ভি। বি উচ্চারণ করতে হয় দুই ঠোঁট মিলিয়ে, আর ভি উচ্চারণ করতে হয় উপরের দাঁত নিচের ঠোঁট মিলিয়ে। ভি, ভ্যান, ভেরি নাইস, ভয়েস, রাইট। আর ডাব্লিউ উচ্চারণ করতে হয় ওয়ার মতো, আরবিতে যাকে বলা হয় ওয়াও, মুখ গোল করে ওয়া। এন্ড পরবর্তী পেয়ার হচ্ছে টিএচ, থ। এটা কিভাবে উচ্চারণ করতে হয়? জিভ দাঁত ছুঁয়ে, জিভ আপনি থ, থ, আপনার জিভ উপরের দাঁতের মাড়ির সাথে লাগাবেন, থ। এস এইচ, এস এবং এইচ একসাথে হলে উচ্চারণ হয় তালব্যস্য, যাকে একবারে স, স। আরবিতে যদি বলতে চাই তালব্যস্যের মতো একবারে ডিপ উচ্চারণ হবে, স বা স না, স, একেবারে স। সিএচ একসাথে হলে উচ্চারণ হয় চ, চ। পিএইচ একসাথে হলে উচ্চারণ হয় এফ এর মতো, ফ, ফ। এবং এই পিএইচ উচ্চারণ করতে হলে মুখ দিয়ে হাওয়া বের হবে। সি, ক বা স, সি কখন ক হয় কখন স হয় সেটা আমরা যখন শেষ দিকে এসে রুল শিখবো তখন আমরা জানবো। সো সাধারণত এটা উচ্চারণ হয় পরের বর্ণ অনুযায়ী, পরের বর্ণ যদি এখানে আমরা পরবর্তী শিখবো, পরের বর্ণ অনুযায়ী আমাদের সি ক হবে অথবা স হবে রুল অনুযায়ী। জি, জিও সেম, জিরো দুইটা উচ্চারণ হয়ে থাকে, গ এবং জ, এটাও সেম, পরের বর্ণ অনুযায়ী এটা হয় গ হবে নয় বর্গীয় জ হবে, সেটা আমরা যখন রুল শিখবো তখন জানবো। এস, এস এর উচ্চারণ দুই রকম হয়ে থাকে, এস এর উচ্চারণ সামটাইম স, সামটাইম বর্গীয় জ হয়, যেমন THIS দিস, IS ইজ, এখানে কিন্তু বর্গীয় জ হয়েছে। তো কখন এটা কি হবে সেটা আমরা রুল শিখলে আমরা এটা জানবো, এটা অবস্থান অনুযায়ী এসটা কোন জায়গায় বসতেছে, বাক্যের শুরুতে, মাঝখানে নাকি শেষে, ওই অনুযায়ী আসলে আমাদের এই এসটা স বা বর্গীয় জ হবে। এক্স, এক্সটা সামটাইমস শুধু বর্গীয় জ উচ্চারণ হয়, আবার সামটাইমস এক্স, ক, হসন্ত, স, এই দুইটা মিলে যে উচ্চারণ হয়, যেমন বক্স, এই উচ্চারণ হয়ে থাকে। সো এটাও আমরা অবস্থান অনুযায়ী শিখবো ইনশাআল্লাহ, বা প্র্যাকটিস করে করে জানতে পারবো। কিউ, কিউ উচ্চারণ নরমালি কয় হয়ে থাকে, বাট সামটাইমস আমরা যদি আমেরিকান অ্যাকসেন্টে বলতে যাই তাহলে খ বলতে পারি। সো এখানে যেখান থেকে বলা হয়েছে বর্ণগুলো উচ্চারণ হয়, একটু প্র্যাকটিস করবেন দেখে দেখে যে কোনটা কোন জায়গা থেকে উচ্চারণ করা জরুরি। সো আজকের অনুশীলনী, আমরা আজকের অনুশীলনীতে তিনটা প্র্যাকটিস রাখছি। প্রথম হচ্ছে আপনাকে নিচের শব্দগুলোর পাশে সঠিক বাংলা উচ্চারণ লিখতে হবে। CAT ক্যাট, GO গো। আপনি যদি বড় হয়ে থাকেন তাহলে আপনার লেখার জরুরি নয় হবে, বাট প্র্যাকটিস করেন। কিন্তু আপনি যদি আপনার শিক্ষার্থী বা আপনার সন্তানকে শেখাতে চান, অবশ্যই তাকে কাগজে কলমে লিখিয়ে এটা প্র্যাকটিস করাবেন। এন্ড অনুশীলনী আজকে ডে 2 এর দ্বিতীয় প্র্যাকটিস হচ্ছে ভি এবং বি এর পার্থক্য লক্ষ্য করা জরুরি। ভি, এ এন্ড ভ্যান, আমরা বলেছি ভি এর মাখরাজ হচ্ছে উপরের দাঁত নিচের ঠোঁট, ভ্যান। আর বি, এটা হচ্ছে দুই ঠোঁট মিলাবেন, ব্যান। এই পার্থক্যটা ভালো করে বুঝবেন, উচ্চারণ করে করে বুঝে প্র্যাকটিস করা জরুরি।
থার্ড থার্ড হচ্ছে নিচের ভাওয়াল গুলো দিয়ে নিজে নিজে দুইটা শব্দ করে লিখতে হবে। এ দিয়ে আপনি যে কোনো র্যান্ডমলি এর সাথে কোনো কনসোনেন্ট অ্যাড করে আপনি কিছু শব্দ জাস্ট বানিয়ে ফেলেন এবং সেগুলোর উচ্চারণ করেন। এ এ দিয়ে কখন এ হয়, মানে এর উচ্চারণ যখন এ হবে এমন কিছু শব্দ বানাবেন, আই উচ্চারণ যখন আই হবে তখন এমন কিছু শব্দ বানাবেন। সো এইভাবে প্র্যাকটিস করলে আমরা ইনশাআল্লাহ ধাপে ধাপে 30 দিনের মধ্যে ইংরেজি ফ্লুয়েন্টলি রিডিং করতে পারবো, আপনি যেই বয়সী হন না কেন, ছোট বড় যেই বয়সী হন না কেন ইনশাআল্লাহ। সো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব ভাওয়াল প্লাস কনসোনেন্ট শব্দগুলো অ্যাড করে। সো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।